আসসালামু আলাইকুম। আমাদের বান্দরবন জেলাটা যে কত সুন্দর, আপনি যদি না যেয়ে থাকেন কখনো তাহলে বুঝতে পারবেন না। আপনি এর যত গভীরে ঢুকবেন তত এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। আর আপনি যদি বান্দরবন যে দেবদাখুম না যেয়ে থাকেন তাহলে আপনি একটা বড় সড়ো মিস্টেক করে ফেলছেন অথবা মিস করে ফেলছেন। বান্দরবন জেলা থেকে মোটামুটি দূরত্ব আছে দেবদাখুম যেতে। অনেকগুলা রাস্তা আপনাকে পাড়ি দিতে হবে, ট্রেকিং করতে হবে। এখানে কোনো যানবাহন দিয়ে আপনি যেতে পারবেন না, পুরোটাই আপনাকে হেঁটে যেতে হবে। সো একটু কষ্টসাধ্য, বাট অসাধারণ কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন যাওয়ার সময়। এবং দেবদাখুম যে এরকম যাওয়ার সময় অনেক ছোট ছোট পাহাড় পাবেন, বড় পাহাড় পাবেন, টিলা পাবেন, সব কিছু আপনাকে হেঁটে পার হতে হবে। আপনার সাথে একটা গাইড থাকবে, যে গাইড আপনাকে চিনিয়ে নিয়ে যাবে, কারণ এটা আসলে একা একা কোনোভাবেই পসিবল না, এবং সেনাবাহিনীও আপনাকে আসতে দেবে না কোনো গাইড ছাড়া। সো আপনাকে একটা গাইড নিয়ে আসতে হবে। গাইডের ভাড়া 2000 টাকা ফিক্সড। আপনি একা আসেন অথবা 10 জনের টিম আসেন, এটা ফিক্সড 2000 টাকা। সো ওনার গাইড অনুসারে আমরা ফলো করি। প্রথমে একটা ছোট ডিঙি নৌকাতে করে একটা লেক পার হতে হয়। লেক পার হওয়ার পরে ওই সাইডে যে আপনাকে ভেলা নিতে হবে, বাঁশের ভেলা। দেন বাঁশের ভেলা করে আপনাকে মূলত দেবদাখুম সেটা পাড়ি দিতে হবে। সো ওটাই হচ্ছে মেইন সৌন্দর্য বা আকর্ষণীয় স্থান যেটা আর কি। তো আসলে ছবিতে ভিডিওতে দেখে কথা শুনে কখনো এটা উপলব্ধি করা পসিবল না। পাহাড়ের ফিলিংসটা আসলে না যে থাকলে আসলে বোঝা যায় না কতটা সুন্দর বা এর ফিলিংসটা। তো আমরা বাঁশের যে নৌকাটা আছে, ভেলা বলা যায়, ভেলাটা নিলাম। আসলে দেখতে পাচ্ছেন ভিডিওতে, সামনে আমরা যত আগাবো পাহাড়, বিস্তৃত পাহাড়, এত সুন্দর পাহাড়। আসলে পাহাড় লাভার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি বেস্ট ফিলটা পাবেন এখানে আসলে। কত ডিজাইনের যে পাহাড় দেখবেন আপনি। তো এটা হাতে একটা ছোট বইটা থাকে, সেটা দিয়েই যাওয়ার পথে কয়েকটা জায়গায় বড় বড় পাথর থাকার কারণে আপনাকে নেমে এটা ঠিক করেও নিতে হয়। আর এখানকার গভীরতা এত বেশি, আপনার হাতে যে ডিঙিটা থাকবে এটা দিয়ে আপনি কিনারা খুঁজে পাবেন না নিচের, এত গভীর। এবং এর পানিটা এত বেশি ঠান্ডা থাকে, আপনি যদি অনেক গরমের সময়ও যান তাও পানিতে হাত দিলে আপনার ঠান্ডা ফিল হবে, যেমন মনে হবে শীতকালে আসছেন আপনি। গোসল করার মতো পানি, এত স্বচ্ছ পানি এখানে। আসলে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। পাহাড়গুলা এত বিস্তৃত, সৃষ্টিকর্তা এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে সৃষ্টি করছেন সব কিছু আমাদের। আসলে এই বিশালতা, সৃষ্টিকর্তার বিশালতা, গভীরতা আসলে পাহাড়ে গেলে বেশি যেন ফিল করি আমি। একটু দেখার চেষ্টা করুন। আসলে কিছু কিছু সময় সামনের দিক থেকে অন্যরা আসার কারণে একটু যানজটের মতো সৃষ্টি হয়, যদিও এটা কোনো ইস্যু না। আর এখানে 100% সেফ, কোনো ধরনের ক্রাইম কোনো কিছুই নাই। আর আপনার সাথে যে গাইড থাকবে, চালানোর ভিডিও তো অনেক, একটু রিল্যাক্সে বসলে ছিল ব্যাপারটা এরকম না। ওখানে যেই গাইড আসুক না কেন ওরা খুবই ভালো হয়ে থাকে। আসলে পানি দেখলে মনে হয় যেন ঝাঁপাই পড়ি, গোসল করে ফেলি, এত সুন্দর পানি এখানে। কোনোভাবে আগাইতেই পারতেছিলাম না। যেখানেই যাচ্ছি, যেখানেই দাঁড়াচ্ছি, মনে হচ্ছে এখানে দাঁড়ায় ছবি তুলি, এখানেই দেখি, দেখতেই থাকি। বাট যত আগাই ততই বেশি সৌন্দর্য। যেখানেই দাঁড়ায় মনে হচ্ছে এটাই তো সবথেকে সুন্দর, সামনে আর কি যাবো। যদিও এই জায়গাটাকে নিয়ে কিছু অলৌকিক ঘটনা আছে বলে মনে করা হয়, ধারণা করা হয়, এবং স্থানীয়রা সেটা বিশ্বাসও করে। কি এখানে এই আপনার লাঠি পড়ে যাবে। যদিও এটার আসলে কোনো দিক আছে কিনা আমার জানা নেই, বাট স্থানীয় লোকদের এটা বিশ্বাস করে, বিলিভ করে।
জিনপুরির ব্যাপার স্যাপার আর কি। তো মোটামুটি মানে ফাইনাল পয়েন্ট 45 মিনিট পর্যন্ত রাইড করার পরে আপনি এই জায়গায় আসতে পারবেন। এটা ভিডিও খুব সুন্দর আসতেছে, প্লিজ নষ্ট করেন না। তো মূলত আশপাশের দৃশ্যগুলোই হচ্ছে মেন এখানকার ভিউ পয়েন্ট। তো এখানে আসার পরে আপনি এখান থেকে নেমে ভেলা থেকে নেমে এখানে ছবি তুলতে পারবেন, আপনি যদি ভেলাতে মানে প্রথমবারের মতো ওঠেন তাহলে একা রাইড করা আপনার জন্য রিস্ক। আসলে এটা রিস্ক না, মানে ভিডিওটা সুন্দর আসছে তো যদি আপনি পারফেক্ট মানে রাইড না করতে পারেন তাহলে এক সাইডে ঘুরতেই থাকে। যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই গাইডকে আপনার সাথে নেবেন ভেলা চালানোর জন্য। আসলে এখানে যে পানির স্রোতের যে সাউন্ডটা অসাধারণ লাগে। এখানে আসলে খুব সুন্দর ফটোগ্রাফি করা যায়, এখানে সুন্দর ছবি তুলছি আমরা। আসলে যদি একটা ভালো ফটোগ্রাফার ফ্রেন্ড সাথে থাকে তাহলে এখানে অসাধারণ কিছু ছবি ওঠে। হঠাৎ করে মনে হলো ফোনটা পানির নিচে দিয়ে দেখি কেমন ভিউ আসে, তো ফোনটা পানির নিচে নিলাম। আসলে অনেক স্রোত ছিল তো পানি, এর জন্য খুব ভালো দেখা যায়নি, বাট আসলে সুন্দর। আমি পানির নিচে ডুব দিয়েছিলাম একবার, তো আসলে অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখা যায় মোটামুটি। ফেরার সময় আসলে একটু কষ্ট লাগে, কারণ আপনি অনেক কষ্ট করে দেখার জন্য আসেন, তো ব্যাক করার সময় আসলে একটু টায়ার্ডনেস ভর করে যে আবার ব্যাক করতে হবে নিজে রাইড করে। বাট ব্যাপার না, এত সৌন্দর্যের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়, অসাধারণ।